হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের এই পৃথিবী, সে কিন্তু এক জায়গায় স্থির নেই। সে মহাকাশে অনবরত ঘুরে বেড়াচ্ছে। তো কিভাবে সে ঘোরে? চলো এই ফ্যাসিনেটিং ব্যাপারটা আজ আমরা বুঝে নিই। তো আজকের ক্লাসে আমরা কি শিখব ছোট করে একবার দেখে নিই। প্রথমে আমরা জানব মহাকর্ষ বা গ্র্যাভিটি নিয়ে। তারপর দেখব পৃথিবীর গতি কয় রকমের হয়, আমাদের চলার পথটা ঠিক কেমন, সূর্য থেকে আমরা কখন কাছে থাকি আর কখন দূরে, আর সবশেষে এই সব কিছুর উপর ভিত্তি করে আমরা সময়টা কিভাবে মাপি। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা মহাকর্ষ বা গ্র্যাভিটি নিয়ে কথা বলবো। এটা এমন একটা শক্তি যা আমরা রোজ অনুভব করি। তো এটা বোঝার জন্য আমি তোমাদের একটা খুব সহজ প্রশ্ন করছি। তোমরা একটু ভেবে দেখো তো, হাতে ধরা একটা বল যদি ছেড়ে দাও কি হবে? বলটা সোজা নিচে পড়বে, তাই না? এই যে নিচে পড়ছে, এর কারণটাই হলো মহাকর্ষ। এটা একটা অদৃশ্য শক্তি যা সবকিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। তোমরা তো নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা শুনেছ, তাই না? এটাও ঠিক সেই একই ব্যাপার। তাহলে মহাকর্ষ বা গ্র্যাভিটি কি? সোজা কথায় এটা হলো এমন একটা শক্তি যা দিয়ে একটা গ্রহ বা অন্য কোনো বড় বস্তু বাকি সব জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টানে। এই মহাকর্ষ বলের জন্যই কিন্তু আমাদের সৌরজগতের সব গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে। সূর্যটা এত বড় আর ভারী যে ওর টানটা অসম্ভব শক্তিশালী, আর সেই টানেই আমরা সবাই বাধা পড়ে আছি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে সূর্য পৃথিবীকে টানছে। এই টানের জন্যই পৃথিবী ঘুরছে। কিন্তু পৃথিবী ঠিক কিভাবে ঘোরে? এর প্রধানত দুটো গতি আছে। চলো সেই দুটো গতি কি সেটা এবার দেখে নিই। দেখো, এখানে দুটো ছবি আছে। বাঁদিকের ছবিটাতে পৃথিবী একটা লাট্টুর মতো বন করে নিজের জায়গাতেই ঘুরছে। এটাকে বলে আবর্তন বা রোটেশন। আর ডান দিকের ছবিটাতে দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে একটা বড় চক্কর কাটছে। এটাকে বলে পরিক্রমণ বা রেভলিউশন। তার মানে পৃথিবী একসাথেই দুটো কাজ করছে। প্রথমে আসি আবর্তন নিয়ে। পৃথিবী তার নিজের অক্ষের ওপর, মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা কাল্পনিক লাইনের ওপর একবার পাক খেতে প্রায় ২৪ ঘন্টা সময় নেয়। আর এই ঘোরার ফলেই কিন্তু দিন আর রাত হয়। যখন পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে আসে সেখানে হয় দিন, আর তার উল্টো দিকে তখন রাত। আর পরিক্রমণটা কি? এটা হলো সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরে আসা। এই পুরো একটা চক্কর কাটতে পৃথিবীর সময় লাগে প্রায় ৩৬৫ দিন। আর এই ৩৬৫ দিনেই হয় আমাদের একটা বছর। তাহলে আবর্তনের ফলে হয় দিন, আর পরিক্রমণের ফলে হয় বছর। কিন্তু এই যে পথটা ধরে পৃথিবী ঘুরছে, সেই পথটা দেখতে কেমন? আমাদের হয়তো মনে হতে পারে যে পৃথিবী সূর্যের চারপাশে একটা একদম গোল পথে ঘোরে, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। আসল পথটা একটু অন্যরকম আর বেশ মজার। আচ্ছা, এই পথটা কেমন সেটা বোঝার জন্য একটা সহজ উপায় আছে। তোমরা ক্লাসেও এটা করে দেখতে পারো। একটা উপবৃত্ত বা এলিপস কিভাবে আঁকা যায় জানো? খুব সোজা। একটা কাগজের ওপর দুটো পিন পুঁতে দাও। তারপর পিন দুটোর চারপাশে একটা সুতো দিয়ে আলগা করে বাঁধো। এবার একটা পেন্সিল দিয়ে সুতোটাকে সবসময় টান রেখে পুরোটা একবার ঘুরিয়ে আনো। দেখবে একটা ডিমের মতো আকৃতি তৈরি হয়েছে। এটাই হলো উপবৃত্ত। আমাদের পৃথিবীও ঠিক এই রকম একটা উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে ঘোরে। সূর্য কিন্তু এই উপবৃত্তের ঠিক মাঝখানে থাকে না। সূর্য থাকে যে কোনো একটা নাভিতে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ঘোরার সময় পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্বটা সবসময় সমান থাকে না, কখনো বাড়ে কখনো কমে। যেহেতু পথটা পুরোপুরি গোল নয়, তাই এমনটা হয়। বছরে একটা সময় আসে যখন পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের বেশ কাছে চলে আসে, আবার আরেকটা সময় আসে যখন বেশ খানিকটা দূরে চলে যায়। এই দুটো সময়ের কিন্তু নির্দিষ্ট নাম আছে। যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে সেই অবস্থানকে বলে অনুসূর। এটা হয় তরা জানুয়ারি নাগাদ। আর যখন সবচেয়ে দূরে থাকে তাকে বলে অপসূর। এটা হয় ৪ঠা জুলাই নাগাদ। এখন একটা মজার জিনিস দেখো, জুলাই মাসে যখন আমাদের এখানে বেশ গরম, তখন কিন্তু পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। তার মানে কাছে বা দূরে থাকার সাথে গরম বা ঠান্ডার সরাসরি কোনো সম্পর্ক নেই, কারণটা অন্য কিছু। তাহলে আসল কারণটা কি? আসল কারণটা হলো পৃথিবীর অক্ষটা সোজা নয়, এটা একটু কাঁত হয়ে আছে, প্রায় ২৩.৫ ডিগ্রি কোণে। এই যে ছবিটাতে দেখছো, পৃথিবীটা একটু হেলে আছে। এই হেলে থাকার জন্যেই বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে ঝুঁকে পড়ে। যে অংশটা সূর্যের দিকে বেশি হেলে থাকে সেখানে তখন সূর্যের আলো সরাসরি পড়ে, আর গরম বেশি হয়, মানে তখন সেখানে গ্রীষ্মকাল। আচ্ছা, পৃথিবীর এই যে ঘোরাঘুরি, এই সব কিছুর ওপর ভিত্তি করেই কিন্তু আমরা সময় মাপি।
মানে দিন, মাস, বছর এই সব কিছুর হিসাব কিন্তু এই মহাজাগতিক গতির সঙ্গেই বাঁধা। এই টেবিলটা দেখো, খুব সহজে বোঝা যাবে। পৃথিবীর নিজের অক্ষের ওপর একবার ঘুরতে যে সময় লাগে সেটাই হলো আমাদের একটা দিন। আবার চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসতে যে সময় নেয় সেটাকে আমরা ধরি 1 মাস। আর পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে এলে হয় একটা বছর। কি দারুণ ব্যাপার, তাই না? কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। আমরা যে বলি 1 বছর মানে 365 দিন, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। আসলে সময়টা এর থেকে একটু বেশি লাগে। ঠিক কতটা বেশি? একটা বছর হতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট আর 46 সেকেন্ড, মানে প্রায় 365 দিন আর 6 ঘন্টা। তাহলে প্রতি বছর এই যে অতিরিক্ত 6 ঘন্টা করে জমছে, এটার কি হবে? এটা তো হিসাবের বাইরে থেকে যাচ্ছে। এর একটা খুব বুদ্ধিদীপ্ত সমাধান আছে, যেটাকে আমরা বলি লিপ ইয়ার বা অধিবর্ষ। দেখো, প্রতি বছর যদি 6 ঘন্টা করে অতিরিক্ত হয়, তাহলে 4 বছরে কত হলো? 24 ঘন্টা, মানে পুরো একটা দিন। তো প্রতি 4 বছর পর পর এই অতিরিক্ত একটা দিন ফেব্রুয়ারি মাসের সাথে যোগ করে দেওয়া হয়। সেই বছর ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। এভাবেই আমাদের ক্যালেন্ডারে হিসাবটা ঠিক রাখা হয়। তো আজকের ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। একটু ভাবো তো, আমরা যে শিখলাম পৃথিবীর অক্ষটা একটু কাত হয়ে আছে, যদি ওটা একদম সোজা থাকতো তাহলে কি হতো? আমাদের পৃথিবীতে কি এই রকম গ্রীষ্ম, বর্ষা, শীত এই ঋতুগুলো থাকতো? পরের ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করব।